إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم أكرموا أولادكم وأحسنوا أدابهم. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. रंग लाया है जहां में सैयद अबरार से, गुलशन आलम उजाला गुलबन असरार से। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा पाका जाऊदी तक तोमरा देरी तोरे करतम नायार उड़े गिए हाजिर होतम उड़े गिए हाजिर होतम दयाल नबीर पकड़ो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله परतम যদি যেতে হেতা জুড়াইতাম প্রাণের বেতা পাক মদিনার পথের ধুলি পাক মদিনার পথের ধুলি মাখতাম আমরার সারা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم بالخير ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اللهم أيدني بروح القدس قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সম্মানিত মুরব্বিয়ান کرام মুসল্লিয়ান کرام যুবক ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র শাহানশাহী দরবার শরীফে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা ফেলে রেখে জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র জামাদুল আউয়াল মাসের তৃতীয় জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে উচ্চ আওয়াজ একবার তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্যারে নবী সরকারে কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শাহানশাহী দরবার শরীফে অসংখ্য অগণিত দুরূদ সালাম জানাই। সম্মানিত হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছে, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে সন্তান মা বাবার সাথে কেমন আচরণ করবে। মা এবং বাবার সাথে আচরণের ক্ষেত্রে কোরআন কি নির্দেশ দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি নির্দেশ দিয়েছে, এর ওই ধারাবাহিকতায় আমরা আলোচনা করতেছি। এখন এই বিষয়টা মা এবং বাবার হক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের সন্তানদেরকে শেখানো উচিত, আমাদের সন্তানদেরকে জানিয়ে দেওয়া উচিত, শিক্ষা দেওয়া উচিত। যদি আমরা নিজেরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেই, সুশিক্ষায় শিক্ষিত করে তুলি, তাহলে ওই সন্তান আমাদের সাথে সাধ্য অনুযায়ী চেষ্টা করবে ভালো আচরণ করার। হাজার ইকরাম সামিনে যান, সন্তান প্রত্যেকটা মানুষের জন্য সন্তান বড় একটা নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে সন্তান পাওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ামত।
এই সন্তান পাওয়ার পরে মা এবং বাবা উভয় খুশি হয়ে যায়। বিশেষ করে মা বাবা বেশি খুশি হন যখন ছেলে সন্তান পেয়ে যান। প্রত্যেক মা বাবার অন্তরের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে যখন তাদের ঘরে ছেলে সন্তানের জন্ম হয়। হাজিরান کرام সামনে যান, এই যে ছেলে সন্তান এবং মেয়ে সন্তান আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন নিয়ামত হিসেবে, এই নিয়ামত পাওয়ার পরে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যেই একটা ধ্যান ধারণা, একটা উদ্দেশ্য, একটা নিয়ত উদয় হয়। প্রত্যেক মা বাবার অন্তরের মধ্যে এই ধারণাটা, এই উদ্দেশ্যটা থাকে যে প্রত্যেক মা বাবা চান যে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে দুনিয়ার জমিনে আদর্শবান একজন সন্তান হিসেবে গড়ে উঠুক। আমার ছেলে, আমার মেয়ে উত্তম চরিত্রবান হোক। আমার ছেলে, আমার মেয়ে জ্ঞানী হোক, বুদ্ধিমান হোক, মানুষের সাথে ভালো আচরণকারী হোক। আমার সন্তান দুনিয়ার জমিনে মানুষের মতো মানুষ হয়ে প্রতিষ্ঠিত হোক, এটা প্রত্যেক মা এবং বাবার অন্তরের মধ্যে লালন করেন। এটা আমাদের সকলের ধারণা, সকলের আশা, সকলের আফসোস, সকলের মনের ইচ্ছা যে আমাদের সন্তানেরা দুনিয়ার জমিনে আদর্শবান সন্তান হয়ে গড়ে ওঠে। দুনিয়ার জমিনে কোনো মা বাবা পাওয়া যাবে না যে উনাকে বললেন যে আপনি আপনার সন্তান দুনিয়ার জমিনে কিভাবে গড়ে উঠতে চায়, আপনি কি চান, তখন কোনো মা বাবাই বলবেন না যে আমার সন্তান খারাপ হয়ে গড়ে ওঠে। প্রত্যেক মা বাবাই বলবেন যে আমার সন্তানটা দুনিয়ার জমিনে একজন আদর্শবান সন্তানে পরিণত হবে। এখন আমাদের কথা হলো, আমাদের প্রশ্ন হলো, যদি আপনার আমার সন্তানকে দুনিয়ার জমিনে আমরা আদর্শবান করে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের করণীয় কি? আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়ার জমিনে যদি সুন্দর চরিত্রবান এবং আদর্শবান করে দুনিয়ার জমিনে গড়ে তুলতে চাই, তাহলে দুনিয়ার জমিনে আদর্শবান সন্তান গড়তে হলে এর প্রথম ভূমিকা পালন করতে হবে সন্তানের মা এবং বাবা। সন্তানের আদর্শ সুন্দর করতে হলে, সন্তানের চরিত্র সুন্দর করতে হলে, সন্তানের আচার আচরণ, সন্তানের চলাফেরা, ওঠা বসা সুন্দর করতে হলে মা বাবার গুরুত্বের কোনো বিকল্প নেই। সর্বপ্রথম ভূমিকা পালন করবেন মা এবং বাবা। এজন্য প্রবাদ রয়েছে, পারিবারিক শিক্ষা হলো সর্বোত্তম শিক্ষা। পারিবারিক শিক্ষাটা হলো সর্বোত্তম শিক্ষা। একজন মা জননী তার সন্তানকে যে শিক্ষা দেবেন, সেই শিক্ষা তার বুকের মধ্যে লালন করবে। বাবা যে শিক্ষা দেবেন, যে আদেশ করবেন, তার ছেলে সেই আদেশ অনুযায়ী, সেই শিক্ষা অনুযায়ী দুনিয়ার জমিনে চলাফেরা করবে। এজন্য সন্তানকে আদর্শবান করে দুনিয়ার জমিনে গড়ে তুলতে হলে মা বাবার গুরুত্বের কোনো বিকল্প নাই। প্রথম ভূমিকা পালন করতে হবে মা এবং বাবা। কিন্তু আমরা চেয়ে বসলাম যে আমরা আমাদের সন্তান দুনিয়ার জমিনে আদর্শবান হোক, কিন্তু কখনো কোনোদিন আমি আমার সন্তানকে কোনো আদর্শ শিক্ষা দিলাম না। আমরা আদর্শ শিক্ষা না দিয়ে আমরা আশা করে বসে আছি যে আমার সন্তানটা উত্তম চরিত্রবান হোক, আদর্শবান হোক, নীতিবান হোক, সততার সাথে তার দুনিয়ার জমিনে তার জীবনটা পরিচালনা করুক, এটা আমরা আশা করে বসেছি। আপনি একটা বৃক্ষ রোপণ করেছেন, গাছ রোপণ করেছেন ভালো ফসল পাওয়ার আশায়। গাছ রোপণ করার পর যদি সেই গাছের পরিচর্যা ভালোভাবে না করেন, যদি যত্নবান না হন, ভালোভাবে যদি যত্ন না নেন, তাহলে ওই গাছ থেকে যেভাবে ভালো ফসলের আশা করা যায় না, ঠিক তদ্রূপ যদি দুনিয়ার জমিনে আপনি আমরা আমাদের সন্তানদেরকে উত্তম আচরণ শিক্ষা না দেই, সৎ চরিত্রের শিক্ষা না দেই, তাহলে ওই সন্তান থেকে
ভালো আচরণ পাওয়ার কোনো আশা করা যায় না। সুতরাং সন্তানের নিকট থেকে ভালো আচরণ পেতে হলে, উত্তম আচরণ পেতে হলে, আদর্শ পেতে হলে প্রথমে সন্তানকে আপনার আমার দায়িত্ব হলো উত্তম এবং আদর্শের শিক্ষা দান করা। এখন উত্তম এবং আদর্শের শিক্ষা দান করবেন কিভাবে? কোরআন এবং হাদিসের মাধ্যমে, আল্লাহ রাসূলের সিরাতের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন সন্তানকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, কি বলেছেন, এই নিয়ম অনুযায়ী আপনি আমার সন্তানদেরকে কি করতে হবে? উত্তম আদর্শ শিক্ষা দিতে হবে। উত্তম আদর্শ শিক্ষা দেওয়া প্রত্যেক মা বাবার জন্য কর্তব্য, দায়িত্ব। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে ইরশাদ এসেছে, আল্লাহর হাবিব সরকারে কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরামু আওলাদাকুম ওয়া আহসানু আদাবাকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে যত্নের সাথে লালন পালন করো, যত্ন সহকারে লালন পালন করো, যত্ন সহকারে লালন পালন করে ওয়া আহসানু আদাবাহুম, এবং তাদেরকে উত্তম আদব শিক্ষা দান করো, সুন্দর আদব শিক্ষা দান করো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাসূলের সিরাত বলতেছে আমরা আমাদের সন্তানদেরকে কি করব? সযত্নে লালন পালন করে তাকে উত্তম আদর্শ শিক্ষা দান করব। সুতরাং আল্লাহ রাসূলের এই হাদিস থেকে পাওয়া যায় সন্তানকে উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার প্রথম ভূমিকা যারা পালন করবেন তারা হচ্ছেন মা এবং বাবা। মা এবং বাবা সন্তানকে যে উদ্দেশ্যে যে উত্তম শিক্ষা দান করবেন, যে আদর্শ শিক্ষা দান করবেন, সেই আদর্শের শিক্ষা অনুযায়ী দুনিয়ার জমিনে একজন সন্তান চলাফেরা করবে। মা এবং বাবার দেওয়ার শিক্ষা থেকে দুনিয়ার জমিনে মানুষ চলাফেরা করবে। এজন্য পারিবারিক শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। একজন মানুষ ভদ্র হতে হলে, নম্র হতে হলে, শিষ্টাচার সম্পন্ন হতে হলে প্রথমে তার পরিবারের ভূমিকা পালন করতে হবে। পরিবার থেকে সে যে শিক্ষাটা পাবে সেই শিক্ষা অনুযায়ী দুনিয়ার জমিনে সে কি করতে পারবে? চলাফেরা করতে পারবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে সযত্নে লালন পালন করে তাদেরকে আদব শিক্ষা প্রদান করো। এখন আদব শিক্ষা দেবেন কিভাবে? শিষ্টাচার কিভাবে শিক্ষা দেবেন? ইসলাম কি বলতেছে? কোরআন কি বলতেছে? কোরআন বলতেছে আপনি আপনার সন্তানকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বা আদব শিক্ষার প্রথম যে ধাপ সেটা হচ্ছে আপনি আপনার সন্তানকে আদব সমূহের মধ্যে সর্বপ্রথম যে আদব, সেই আদবটা হচ্ছে সালাম শিক্ষা দান করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার আমার সন্তানদেরকে যদি আমরা ছোট থেকে সালামের মতো একটা গুরুত্বপূর্ণ সুন্নত বিষয়টাকে যদি আমরা কি করি, তার বাস্তব জীবনে আমল করার প্রচেষ্টা শুরু করি, তাহলে ওই সন্তান বড় হয়ে কারোর সাথে কি করবে? বেয়াদবিপূর্ণ আচরণ করবে না। সে কারোর সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে সালাম দিয়ে দেবে। আর যখন সন্তান কারোর সাথে সাক্ষাৎ করবে তাহলে সালাম প্রদান করবে, তখন ওই সন্তানের দ্বারা মা এবং বাবা কি হয়ে যাবেন? সম্মানী হয়ে যাবে। এজন্য সালামের গুরুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সালাম। এই সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেন? হাজরানে কেরাম সাহাবায়ে, এই সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে আদর্শ শিক্ষা দিচ্ছেন দুনিয়ার জমিনের মানুষকে। আল্লাহর কালাম অনুযায়ী, আল্লাহর
কিতাব অনুযায়ী আপনি আপনার সন্তানকে আদর্শ শিক্ষা দান করুন। আপনি ওয়াজ করুন, আপনি বয়ান করুন, আপনি আপনার সন্তানকে নসিহত পেশ করুন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার জমিনের সমস্ত মুমিন মুসলমানদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তুমি হে ঈমানদারগণ, তোমরা যখন কারো ঘরে প্রবেশ করবে, তোমাদের নিজেদের ঘরে এবং অন্যদের ঘরে প্রবেশ করিও না যতক্ষণ না হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ না ওই গৃহের অধিবাসীদেরকে তোমরা সালাম প্রদান করো। অর্থাৎ কোন মানুষের ঘরে যদি আপনি প্রবেশ করতে চান তাহলে প্রথমে কি করতে হবে? সালাম প্রদান করতে হবে। কোন মানুষের সাথে যদি আপনি সাক্ষাৎ করতে চান তাহলে প্রথমে কি করতে হবে? সালাম প্রদান করতে হবে। এই শিক্ষাটা আপনি আমাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে ওয়াজ করলাম, আদর্শ শিক্ষা দিলাম। হে আমার সন্তান, তুমি যখনই কোনো মানুষের ঘরে প্রবেশ করবে তখন তুমি সালাম প্রদান করবে। তোমার নিজের ঘরে যখন প্রবেশ করবে তখন তুমি সালাম প্রদান করবে। তুমি যখন কোনো মানুষের সাথে সাক্ষাৎ করবে তখনও সালাম প্রদান করবে। আল্লাহর কোরআন থেকে যখনই আপনি আমার সন্তানদেরকে আমরা এই শিক্ষাটা দান করলাম, তখন আপনার আমার ওই সন্তান দুনিয়ার জমিনে তার আমলের মধ্যে সালামের কথাটা প্রচলন করে দেবে। সে যে কোনো ভাবে কারো ঘরে প্রবেশ করতে হলে সে অনুমতি ছাড়া গিয়ে প্রবেশ করবে না, অন্তত একটি সালাম প্রদান করে সে কি করবে? প্রবেশ করবে। কোনো মানুষের সাথে সাক্ষাৎ করতে হলে সে সালামের দ্বারা সাক্ষাৎ করবে। এটা শিক্ষাটা পাবে তার, যদি এই শিক্ষাটা তার পরিবার থেকে পায়, যদি এই আদর্শটা তার মা এবং বাবার নিকট থেকে পায়। সুতরাং সন্তানকে আদর্শ শিক্ষা দেওয়া প্রথম পাঠশালা হচ্ছে তার মা এবং বাবার গড়, আর প্রথম টিচার হচ্ছেন তার মা এবং বাবা। সুতরাং বাবা যদি সন্তানকে সৎ উপদেশ প্রদান করেন তাহলে ওই সন্তান দুনিয়ার জন্য সৎ হয়ে চলাফেরা করবে। মা যদি সন্তানকে উত্তম আদর্শ শিক্ষা দেন তাহলে ওই সন্তান দুনিয়ার জন্য উত্তম আদর্শের শিক্ষায় শিক্ষিত হবে। সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো আমাদের পরিবার থেকে এই বিষয়টাকে খেয়াল করতে হবে। আমাদের সন্তানদেরকে সালামের মতো একটা গুরুত্বপূর্ণ প্রচলন শিক্ষা দিতে হবে। যদি আপনি আমার সন্তানদেরকে আদর্শ শিক্ষা দিতে চাই তাহলে সর্বপ্রথম আদর্শ শিক্ষা দিতে হবে আমাদের সন্তানের মধ্যে সালাম দেওয়ার কথাটা প্রচলন করতে হবে। হাজিরানে کرام সামনে যান, আল্লাহর হাবিব সরকারে কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবার শরীফে সাহাবায়ে کرام আরজ করলেন, আইয়ুল আমালু খায়র ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালু আইয়ুল ইসলামু খায়র, ইসলাম ধর্মের মধ্যে কোন কাজটি সর্বোত্তম? সাহাবায়ে کرام জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্মের মধ্যে কোন কাজটি সর্বোত্তম? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, তুতিমুত তাআবা, একজন মুসলমানকে অন্য আরেকজন মুসলমান খাবার প্রদান করা, খাবার খাওয়ানো, ওয়া তাকরাউস সালাম, এবং সালামের প্রচলন করা। সালামের প্রচলন করা অর্থাৎ সালামের প্রচলনটা দুনিয়ার জমিনে কি করা? জারি করাটা হচ্ছে সর্বোত্তম আমল, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল। সুতরাং আপনি আমার সন্তানকে যখনই আমরা সালাম শিক্ষা দিলাম তখন ইসলামের মধ্যে সর্বোত্তম একটা আমল শিক্ষা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে সঠিকভাবে দুনিয়ার জমিনে আদর্শ শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে সালামের মতো একটা গুরুত্বপূর্ণ আমল করার, আমলটার নির্দেশ প্রদান করার তৌফিক দান করেন। আমরা সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
وعلى آله وأصحابه وسلم। সালামের পরে আপনি আর কি শিক্ষা দেবেন? যদি আপনি আমাদের সন্তানদেরকে যদি দুনিয়ার জমিনে আদর্শবান করে গড়ে তুলতে চাই, তাহলে সালামের পরে আপনি আমাদের সন্তানদেরকে দ্বিতীয় স্টেপে যে শিক্ষাটা দেওয়া হবে সেটা হচ্ছে তাকে সুন্দর ভাষায় কথা বলা। আপনি মা এবং বাবার শেখানোর দায়িত্ব। আপনার সন্তানদেরকে আমরা সুন্দর ভাষায় কথা বলা, সুন্দর ভাষায় মানুষের সাথে শালীন ভাষায় কথা বলার শিক্ষাটা দিতে হবে পরিবার থেকে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ মানুষের মুখের ভাষাটা, মুখের নিঃসৃত ভাষাটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন মানুষের বংশগত পরিচয় পাওয়া যায় তার মুখের ভাষার মাধ্যমে। সুতরাং এই দিকটা আমাদের প্রত্যেকেই গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে খেয়াল করে আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষাদান করতে হবে। সন্তানদেরকে উত্তম ভাষা শিক্ষাদান করতে হবে, সুন্দর কথা বলার ধরন শিক্ষা দিতে হবে। যদি আমরা আমাদের সন্তানদেরকে সুন্দর ভাষায় কথা বলার শিক্ষা প্রদান করি, সুন্দর ধরনের কথা শিক্ষা প্রদান করা, সুন্দর ধরনের কথা বলার শিক্ষা প্রদান করে, তাহলে ওই সুন্দর কথা বলার মাধ্যমে, সন্তানের সুন্দর মুখ মিশ্রিত ভাষার মাধ্যমে ওই সন্তানের মা এবং বাবা দুনিয়ার জমিনে সম্মানিত হয়ে যাবেন, এবং এমন সম্মানে সম্মানিত হবে তার মুখের ভাষার মাধ্যমে ওই সন্তানের বংশের পরিচয়টাও সম্মানিত হয়ে যাবে, বংশের পরিচয়টাও সম্মানিত হয়ে যাবে তার মুখের ভাষার মাধ্যমে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে কি করব? সুন্দর ভাষায় কথা বলা শিক্ষা দেব। আল্লাহ রাসূল সরকার কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ভাষায় কথা বলা সম্পর্কে বলেন, সুন্দর ভাষায় কথা বলা সম্পর্কে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকাতুন, প্রত্যেক সুন্দর ভাষায় কথা বলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাদকা হিসেবে কবুল হয়ে যায়। সুন্দর ভাষায় কথা বলাটা হলো আল্লাহর নিকট সাদকা, আল্লাহর নিকট সাদকা হিসেবে কবুল হয়ে যায়। এজন্য আপনি আমার সন্তানদেরকে সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, সুষ্ঠু এবং পরিষ্কার ভাষায় কথা বলার শিক্ষা দিতে হবে। এটা হচ্ছে মা এবং বাবার দায়িত্ব। আর যদি আপনি আপনার সন্তানকে সুন্দর ভাষায় কথা বলার শিক্ষা না দেন, তাহলে ওই সন্তানের কাছ থেকে আপনি মা এবং বাবাও সুন্দর ভাষায় কথা শোনার আশা রাখতে পারেন না। তাহলে প্রথমে মা এবং বাবা হিসেবে যদি আপনি আমার সন্তানদের নিকট থেকে যদি সুন্দর ভাষায় কথা শোনার আশা রাখি, তাহলে প্রথমে আমি আমার সন্তানকে সুন্দর ভাষায় কথা বলা শিক্ষা দিতে হবে। আর মা এবং বাবার সাথে সন্তান সুন্দর ভাষায় কথা বলা, উত্তম ভাষায় কথা বলা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার জমিনের সমস্ত সন্তানদেরকে উপদেশ দিয়েছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলিও, মা বাবাকে উফ শব্দটা উচ্চারণ করতে দিও না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলিও, তোমরা তোমাদের মা বাবাকে ধমক দিয়ে কথা বলিও না। যদি দুনিয়ার জমিনে একজন মা বাবা দুনিয়ার জমিনে তার সন্তানকে সুন্দর ভাষায় কথা বলানো শিখিয়ে যান, তাহলে ওই সন্তান কোনোদিন তার মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে না। এজন্য সন্তানের কাছ থেকে রেসপেক্ট যদি আমি পেতে হয়, তাহলে প্রথমে কি করতে হবে? সন্তানকে সুশীল ভাষাটা শিক্ষা দিতে হবে। সন্তানের মুখ মিশ্রিত যে ভাষা আছে, সেই ভাষাটার সুন্দর এবং সাবলীল ভাষা শিক্ষা দিতে হবে। যদি সুন্দর এবং সাবলীল ভাষা আমি শিক্ষা দিই, তাহলে ওই সন্তানের নিকট থেকে আমরা কি করব?
সুন্দর ভাষায় কথা শোনার আশা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলা খেয়াল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু